আমাকে জীবনেও সম্মান করতে পারবে না। আর এই কথাটা তুমি আজই এই বউ ভাতের দিন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তো। চাই না তোমার এই নগের নমস্কারই, আমার চাই না। বৌমনি, তুমি শুধু এই বাড়ির বড় বউই না, এই বাড়ির কর্ত্রী। বাবা মার পর তোমারই জায়গা এই বাড়িতে। আমি আমার ভাই বোন আমরা কোনোদিনও কোনো রকমের অসম্মান তোমার হতে দিইনি। ওনার এই শাড়ি দেওয়ায় তোমার যে অসম্মান হয়েছে তার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভূমি। ক্ষমা করে দাও। ঠাকুরপো, এটাই তো আমাদের বাড়ির শিক্ষা, যে অন্য কেউ দোষ করলে আমরা তার হয়ে ক্ষমা চাই। অন্যের অপরাধের দায়টাও আমরাই নিয়ে নিই। না 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 শঙ্কর, বাচ্চা শঙ্কর, তুমি হাত জোর করে ক্ষমা চাইলে হবে না বাচ্চা। এদিকে তুমি বলছো তোমার বাড়িতে আমার মেয়ের কোন রকম অসম্মান হবে না, অথচ তোমার বউ এ বাড়িতে পা দিতে না দিতে তাকে অসম্মান করা শুরু করে দিল মাইনে। আরে বাবা, কাঠ না থাকলে কি আগুন জ্বলে? আর সেই কাঠে যদি কেরোসিন না ঢালো তাহলে কি আগুন এত হিলিল করে বাড়ে মাইন্ডি? এই বাড়িতে এই মেয়েটার একটা রাত্রিরও কাটেনি আর আমার মেয়েটাকে অপমান করে বসলো মাইন্ডি। এটা মা কেন যে আগ বাড়িয়ে কথা বলতে যায়, ঠিক বেফাস কিছু বলে বসবে। তবে কি কেউ ইন্ধন যোগাচ্ছে এই মেয়েটাকে, যাতে আমার মেয়েটাকে এই নতুন বউ তুচ্ছ তাচ্ছিল্য করে? মা, তুমি ওর ভুলের জন্য এই বাড়ির সবাইকে, বাবা মাকে ঠাকুরপোকে কেন দোষ দিচ্ছ? হ্যাঁ, ঠাকুরপোর এতে কি দোষ? আমার ননদ, আমার দেওর, এমনকি সেজো বউ আমাকে কতটা সম্মান করে সেটা কি আমি জানি না? তুমি থামো তো মা, তুমি থামো এবার। না 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 না, তুই বললি তো আর হলো না মাইন্ডেড। হ্যাঁ দেখ, শ্বশুর বাড়িতে কার জন্য কি নমস্কারী শাড়ি আসবে সেই লিস্টটা তো এখান থেকেই মেয়ের বাড়িতে যায় মাইন্ডেড। সেই লিস্টিতে লেখা থাকে আমার বাড়ির বড় বৌমা বিধবা, আর তার জন্য আপনি সাদা শাড়ি পাঠাবেন। হ্যাঁ কিনা বেয়ান মাইন্ডেড? হ্যাঁ, কাকিমা, কি কি তত্ত্ব আসবে সেটা আমি নিজের হাতে ঠিক করে দিয়েছিলাম। মা যেমন যেমন বলেছিল ঠিক তেমন তেমনই লিখেছিলাম। তাহলে ও তবে লিস্টই গেছিল, কিন্তু ওই বাড়ির মেয়েরা এই ব্যাপারটাকে ধর্তব্যের মধ্যেই ধরেনি মাইন্ডেড। যেই দেখেছে এবাড়ির বড় বৌমার শাড়ি, তখনই ঠিক করে নিয়েছে যে ওদের বোনকে দিয়ে এই বাড়ির বড় বউটাকে অপমান করা। ওরে ওরে, এটা একটা গভীর ষড়যন্ত্র মিতু, গভীর ষড়যন্ত্র মাইন্ডি। দেখ দেখ, ভালো করে ভেবে দেখ, এটা কিন্তু আর কারোর ক্ষেত্রে হলো না, শুধুমাত্র তোর ক্ষেত্রেই হলো। কেন হবে? বুঝছিস বুঝছিস মাইন্ডি, এটা হলো গিয়ে তোকে তোকে অপদস্থ করার, এই সকলের সামনে তোকে ছোট করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র মাইন্ডি। তুই যে বিধবা, তুই হেলা ফেলার পাত্রী, এ বাড়িতে অপরের সাহায্যে তুই পড়ে আছিস, তুই কে পড়ে বাঁচছিস, এটাই ওই বাড়ির বোনেরা আর এই মেয়েটা প্রমাণ করার চেষ্টা করছে। কি গো মেয়ে, তাই তো? হ্যাঁ, এই মেয়ে আমার সঙ্গে চাল
না না না, আমি এই অপমান, তোর এই অপমান আমি কিছুতেই মেনে নেবো না মাইন্ডি। আমি এই মুহূর্তে বেআই বেয়ান কান খুলে শুনে রাখুন, এই মুহূর্তে আমার মেয়ে আর নাতিকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। এই বাড়িতে এক মুহূর্তের জন্য রাখবো না মাইন্ডি। ওরে ওরে মিতু, আয় আয় দাদু ভাই আয়, চল আমার সঙ্গে যাবি। ওরা কি ভেবেছে যে তোর মাথা গোজার ঠাই নেই? তুই তোর ভাঙা বাপের বাড়িতেই থাক। নাই বা হলো ওই মেজ বৌমার মতো রাজপ্রাসাদ অট্টালিকা বাপের বাড়ি, তুই আমার ওই ভাঙা বাড়িতেই থাকবি। ওখানে কেউ তোকে অভক্তি করবে না, কেউ তোকে অশ্রদ্ধা করবে না মাইন্ডিটা। আয় মিতু আয় 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 দাদু ভাই আয়, চল চলে যাই। বাবা, মেয়ের চেয়ে মায়ের লম্প ঝম্পটা হঠাৎ বেশি হয়ে যাচ্ছে নাকি? মেয়েকে কিন্তু তাতাচ্ছে, হ্যাঁ তাতাচ্ছে। তুমি চুপ করো, তুমি চুপ করো। সুখে থাকতে বুঝে গিলচ্ছে নাকি? পড়ে ফেলে যে বাঁচতে চেও না। না না বেয়ান, আপনি দয়া করে আমার বড় বৌমা আর আমার এই দাদু ভাইকে নিয়ে চলে যাবেন না। না না বেয়ান, আমি আপনাদের আর কোনো কথা শুনবো না। আজকে আমার মেয়ে আর দাদু ভাইকে ও বাড়িতে নিয়ে যাবোই মাইন্ডি। মানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে। কি বললেন বিআই মশাই? ভুল? এটা ছোট্ট ভুল মাইন্ডি? কি ও তা তো বলবেনই, তা তো বলবেনই। এখন যে বড় লোকের মেয়ে আপনাদের বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, সেটা এখন সকলের চোখের নয়নের মণি না। আর আমার মেয়েটার সব ভুলই আপনাদের কাছে দোষ দেওয়া দিচ্ছে, সেটা চোখেই পড়ছে না মাইন্ড। তো ছাড়বো না দাদু ভাই আয়, মিতু চল চল বলছি চল। কিন্তু বড়াবড়ি করে ফেলছো, হাতটা ছাড়ো। বাড়ি হয়ে যাচ্ছে। ছাড়ো না না মিতু না, তুমি এই সংসারের জন্য অনেক করেছো। এই সংসারটার জন্য তুই প্রাণপাত করে ফেলেছিস। আর সবচেয়ে বড় কথা হলো, তুই হলি গিয়ে পিকু দাদু ভাইয়ের মা, এই বংশের একমাত্র বংশপ্রদীপের মা। আরে বাবা, তোকে তো মাথায় করে রাখা উচিত মাইন্ডি। সেখানে কিনা তোর এই অপমান আমি সহ্য করতে পারছি না। এই অপমান মিতু কোথায় গিয়ে দাঁড়াবে তোর ধারণার বাইরে। হয়তো দেখবি যে তোকে আর পিকু দাদা ভাইকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে এই মেয়েটার জন্য মাইন্ডি। এসব আপনি কি বলছেন কাকিমা? এরকম ঘটনা আমাদের বাড়িতে আর কোনোদিনও ঘটবে না। আর বৌমনি, তুমি তো জানো যে আমি বেঁচে থাকতে তোমার আর পিকুর কোনোদিনও কোনো রকমের অসম্মান হতে দেবো না। আজকে যেটা ঘটেছে তার জন্য আমি না না শঙ্কর, সেটার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না মাইন্ডি। কই, তুমি তো তোমার নতুন মুখে দাবরানি দিয়ে বললে না যা কে বৌমনির পা ধরে ক্ষমা চা বললে কি মাইন্ডি? বউকে ঘরে তুলতে না তুলতে একদম বউয়ের আঁচল ধরা হয়ে গেছে। এই তোমার বৌমনিকে সম্মান দেওয়ার নমুনা, হ্যাঁ মাইন্ডি? তখন তো তুমি নতুন বউয়ের কথায় উঠবে বসবে, উঠবে বসবে, উঠবে বসবে মাইন্ডি। তখন তার বৌমনির কথার কোনো দামই থাকবে না মাইন্ডি। দোহাই আপনার বেয়ান, আমার সংসারকে শূন্য করে দেবেন না। আমার ঘরের লক্ষ্মী, আমার পিকু দাদু ভাই, এদেরকে আপনি নিয়ে চলে যাবেন না দয়া করে।